তোকে এবার কে বাঁচাবে? ওরে বাবা, ওরে বাবা, কি জোরে তেড়ে আসছে! ওরে বাবা রে! কে রে, পালাবি কোথায়? ওরে জোরে দৌড়ই! এই যা, পড়ে গেলাম! ওরে বাপ রে বাপ, এবার কি হবে? এবার তোর ঘর মোটকে আমি হা, 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 ওরে হা, বাবা রে, হা। মেরে ফেললো রে! কি রে, কি হলো? হ্যাঁ, স্বপ্ন দেখেছিস নাকি? আরেকটু হলে ভূতটা আমার ঘাটটাই মটকা দিচ্ছিল। ধুর পাগল, ও তো স্বপ্নে। এখনো তাহলে ঘুমোয়নি? আরে আরে, শুয়ে পড়, দেখবি আর স্বপ্ন দেখবি না। না না, ঘুমিয়ে পড়লে ওই ভূতটা আবার আমার ঘাড় মটকাতে আসবে। নে বাবা, শুয়ে পড়। এই দেখ, আমি তোর চুলে বিলি কেটে দিচ্ছি। নে নে, এবার ঘুমো তো। ঠিক বলছো তো, ভূতটা আর আসবে না। নে রে বাবা, আর আসবে না। নে, ঘুমো ঘুমো। হ্যাঁ, এইবারে কাজটা শুরু করি। এই তো, এবারে সিন্দুক থেকে আগে গয়নাগুলো বের করি। হ্যাঁ, এই তো পেয়েছি। ব্যাস ব্যাস, এবারে বাকি জামা কাপড় আর জিনিসপত্র। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে। এবার চম্পট দিই, চম্পট। হায় হায় হায়, এ আমার কি হলো গো? আমার সব চুরি করে নিয়ে গেল গো। হায় হায় হায়, এখন কাঁদো, যত পারো কাঁদো, আমার কথা তো শুনবে না। তোর কি কথা শুনলে আবার চোর চুরি না করে চলে যেত? বাহ, কাল রাতে কত করে বললাম যে ঘুমাবো না, তবু জোর করে ঘুম পাড়ালে। তুই চুপ কর তো। স্বপ্নে ভূত দেখে ভয় পেলে কি ঘুমোয় না বাচ্চারা? মা, তুমি বুঝতে পারছো না, কাল আমি না ঘুমালে চোরটাকে তো ধরতে পারতাম। অনেক চোর ধরেছিস তুই। হায় হায় হায়, এখন আমার কি হবে গো? আহ, তুমি কান্না থামাও তো, আমি দেখি গোপাল দাদুকে বলে কিছু করা যায় কিনা। সবই তো শুনলাম, কিন্তু তোরা কোনো আওয়াজ পেলি না? পেলে কি আর চোরটা চুরি করে পালাতে পারতো? কি হতো তাহলে? পেটের চোরের হাত পা বেঁধে ছাদের সঙ্গে বেঁধে রাখতাম না। যে ভূতের স্বপ্ন দেখে রাতে ঘুমোতে পারে না, সে বাঁধবে চোরকে? তাহলেই হয়েছে। আহ, গোপাল দাদু, কি তখন থেকে হেঁটেই যাচ্ছ আর আমাকে হ্যাঁটা করে যাচ্ছ? আরে কিছু একটা ভাবলে। আরে সেই জন্যই তো যাচ্ছি। কোথায় এলাম গো গোপাল দাদু? এটা হলো কেলে পচার বাড়ি। কেলে পচা? সে আবার কে? এ তল্লাটের সবচেয়ে চালু চোর। পচা আছিস নাকি? কেলে, এই কেলে পচা। এই কে? এত বেলায় এখনো ঘুমাচ্ছিস? আরে, কাল কটা বাড়িতে চুরি করেছিস রে? সত্যি বলছি, কাল কোথাও চুরি করেনি, সত্যি বলছি। তাছাড়া তোমার কথা মতো আমি তো চুরি ছেড়েই দিয়েছি। ঠিক বলছিস তো? এই যে বাবা ব্রহ্মদৈত্যের দিব্যি গেলে বলছি। ঠিক আছে, চল রে গুলটে। পচা তো আমার কাছে মিথ্যে বলে না, কিন্তু চুরিটা করলো কে? তাহলে দাদু, এবার কি হবে? এবার তাহলে একটাই রাস্তা বাকি থাকে, সেটা হলো মহারাজের কাছে গিয়ে বলা। ও বাবা, মহারাজ কি আমার কথা শুনবে নাকি? কেন কেন শুনবেন না কেন? সঙ্গে তোর মাকে নিয়ে যাবি, আর আমি তো থাকবই।
আমাদের সব চুরি করে নিয়ে গেছে মহারাজ। আহা, এত কেঁদো না। কিন্তু কিন্তু চোরকে না ধরে দিলে আমাদের চুরি যাওয়া জিনিস যে ফেরত পাবো না মহারাজ। এই মন্ত্রী, আরে কি করা যায় বলো তো? এসব ছিঁচকে চোরেদের কাজ মহারাজ। সে ছিঁচকে হোক আর বীজকেই হোক, আরে তাদের ধরতে হবে তো। কি গোপাল, তুমি কিছু বলো? মহারাজ, আমার তো মনে হয় চোর ধরার দায়িত্ব আমাদের সেনাপতিকে দেওয়া উচিত। সে কি মহারাজ, ছিঁচকে চোর ধরবে আমাদের সেনাপতি? হ্যাঁ, কি যে বলে গোপাল না। আরে আমাদের সেনাপতি রোজ একটা দুটো ডাকাত না ধরে রাতে খেতেই বসে না, আর সে ধরবে চোর? হ্যাঁ, সেই তো। না না মন্ত্রী, তুমি বরং অন্য মতলব বার করো তো। আর আজকে থেকে পাহারা দুগুণ বাড়িয়ে দাও। গোপালকে ছেড়ে আমাকে? ঠিক আছে ঠিক আছে, দেখি তাহলে ভেবে। আমাদের কি হবে তাহলে মহারাজ? আর কটা দিন ধৈর্য ধরো, ও ঠিক চোর ধরা পড়বে। কি হলো বলো তো তোমার? হ্যাঁ, ঘুম আসছে না গিন্নি? কেন ঘুমের সঙ্গে আবার তোমার ঝগড়া হলো কবে থেকে? গুলটেদের বাড়িতে যে চোর চুরি করেছে তাকে কিছুতেই ধরার ফন্দি আঁটতে পারছি না গো। ও ও এই কথা। কে আবার চুরি করবে দেখো, কেলে পচা ছাড়া। না, ও করেনি, ও আমার কাছে নিজে স্বীকার করেছে। তাহলে কে চুরি করলো? সেটাই তো ভাবছি। কিরে, আজ কার বাড়িতে করবি? পণ্ডিতের বাড়িতে। সাবধানে, মহারাজ খুব পাহারা বাড়িয়ে দিয়েছেন কিন্তু। ওসব পাহারা আমার কাছে নস্যি। কায়দা পরে দেখাস, আসল কথাটা মনে আছে তো? সে ভুলে গেলে চলে? আপনার কাছে খুব পেটান খাবো যে। এই তো বাবা, ভালো ছেলে, শুধু একটু চুরি করে। মহারাজ মহারাজ, আমার সব চুরি হয়ে গেছে মহারাজ, সব চুরি হয়ে গেছে। ঠিক হয়েছে ঠিক হয়েছে। সে কি, কি করে হলো? এটা নিশ্চয়ই সেই চোরের কাজ। সেদিন কত করে বললাম ঝালমুড়ি খাওয়াতে, এমন কিপটে খাওয়ালো না তো খাওয়ালোই না। হ্যাঁ, এই যে মন্ত্রী, তুমি যে বলেছিলে একটা কিছু ফন্দি বার করবে ওই চোর ধরার, তা কিছু বেরিয়েছে? আগে এখনো বেরোয়নি, তবে বেরিয়ে যাবে, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কিন্তু মহারাজ, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো একের পর এক বাড়িতে চুরি হতেই থাকবে। আহা, মন্ত্রী মশাই যখন বলেছেন তখন উনি নিশ্চয়ই কিছু একটা উপায় বার করবেন। নাও না, সভার কাজ শুরু করো তো, শুরু করো। আজ প্রথমে ওই দোকানির বাড়িতেই হাত সাফাই করব। আরে বাস, কি সব মোহর! সব আগে আমার ঝোলাতে ভরি। ভালো দাও মারা গেছে, এখনো হাতে বেশ কিছুটা সময় আছে। তাহলে তাহলে আর কার বাড়িতে চুরি করি? হ্যাঁ, পেয়েছি। এই যে গোপাল, শুনেছ তো কাল আবার ওই বিজ্ঞানীর বাড়িতে নাকি চুরি হয়েছে? সে কি? আরে আমি তো দেখে এলাম যে ভোলা ময়রা দোকানের বাড়িতে চুরি হয়েছে কাল রাতে। না, এই চোরটা তো দেখছি জ্বালিয়ে মারলো। চিন্তার কি আছে মহারাজ, মন্ত্রী মশাই নিশ্চয়ই কোনো ফন্দি বার করে ফেলেছেন চোরটাকে ধরার জন্য। কি তাই তো মন্ত্রী মশাই? না মানে হ্যাঁ, মানে এখনো বের হয়নি, তবে হয়ে যাবে। তোমার ফন্দি বের হতে হতে আমাদের সব দাঁত পড়ে যাবে। যত সব ভেড়া কোথাকার, একটা কাজও যদি হয় তোমাকে দিয়ে।
কিন্তু কিন্তু আমার যে সব চুরি গেল, তার কি হবে মহারাজ? আর আমার চুরি যাওয়া জিনিসেরই বা কি হবে? ওহ, হবে হবে, কিছু একটা ব্যবস্থা হবে। না না গোপাল, তুমি কিছু একটা ভাবো, বুঝলে? নইলে তো চোরের উৎপাতের জন্য রাজ্যই চালানো যাবে না। বেশ মহারাজ, যেমন আপনার আজ্ঞা। বুঝলে গিন্নি, কাল সকাল থেকে তোমাকে একটা কাজ করতে হবে। সে তো বটেই, তোমার ভাই ফরমাস খাটার জন্য একদম বিনি পয়সায় একটা বলদ তো পেয়েছো না? আহা, তুমি বলদ হবে কেন? তুমি তো গরু। রসিকতা হচ্ছে? আমার সাথে রসিকতা? আহা, রাগ করো না গিন্নি, রাগ করো না। এই কাজটা শুধু বাইরের লোকজনকে দেখানোর জন্য। মানে কি বলতে চাইছো তুমি? তাহলে বলি, শোনো। ও, এই কথা। ওগো, এ আমাদের কি হলো গো? হাজার হাজার সোনার মোহর কে চুরি করলো গো? আহা, কেঁদো না গিন্নি, কেঁদো না। ও আমার, আমি ফেরত নিয়ে আসবো। এ মা, গোপাল দাদুর বাড়িতেও চুরি? ওগো, হাজার হাজার সোনার মোহর কে চুরি করলো গো? যা, গোপালের বাড়িতে চুরি! মহারাজ তো এবার খেয়ে ফেলবে। ছাড়ো তো, যা হয়েছে বেশ হয়েছে, চলো চলো। কিন্তু গোপাল এলো না কেন এখনো? ও তো আজ চোর ধরার বুদ্ধি বাতলানোর দিন। মহারাজ, গোপাল আজ আর আসবে না। কেন 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 আসবি না কেন? আরে ও কি চোর ধরবে? ওর নিজের বাড়িতেই তো কাল রাতে চুরি হয়েছে, রাজ্য শুদ্ধ লোক জানে। হ্যাঁ, বলেন কি? চোরের উপদ্রব দেখছি খুব বেড়েছে। সত্যি মহারাজ, খুব বেড়েছে। এসেছো গোপাল, কিন্তু এ কি, শেষে তোমার বাড়িতেও চুরি? হ্যাঁ মহারাজ, আপনার দেওয়া সমস্ত সোনার মোহরগুলো নিয়ে চোর বেটা ভেগেছে। সে কি? আর কি মহারাজ, কপালে থাকলে কি আর কাটানো যায়? তাই তো বলে কপালের নাম হলো গোপাল। কিন্তু চোর ধরার কি হলো? সে তো ধরবই, ছাড়বো না বেটাকে। বলো বলো, কি করতে হবে বলে ফেলো তো। কিচ্ছু করতে হবে না মহারাজ, কিচ্ছু করতে হবে না। ও চোর ঠিক হেঁটে হেঁটে আমার কাছে চলে আসবে। হ্যাঁ, বলো কি? আচ্ছা মন্ত্রী মশাই, এসব কি হচ্ছে বলুন তো? আমার কিন্তু একদম ভালো লাগছে না। গোপাল ভুল বকছে। সেই তো, চোর নিজে হেঁটে এসে ধরা দেবে। তাহলেই বুঝুন গোপালের বুদ্ধি। মহারাজ, মহারাজ বিশ্বাস করুন, বিশ্বাস করুন মহারাজ, আমি গোপালের বাড়িতে চুরি করিনি মহারাজ। বাহ, ভালো কথা। কিন্তু চুরি যখন করনি, তা আমি কি করব? আমি আমি আমার মোড়ে ভূত হয়ে যাওয়া বাবার দিব্যি গেলে বলছি, আমি গোপালের বাড়িতে চুরি করিনি মহারাজ। ও, তাহলে অন্য বাড়িগুলোতে চুরি করেছিস, তাই তো? না মানে, না মানে, হ্যাঁ মানে, ওসব মানে ছাড়। এই এই সেদিন বলিসনি কেন? হ্যাঁ, ভয়ে। ভয়ে? তাহলে আজকে বলছিস কেন? মানে, মানে কি হলো? উত্তর দাও, দাও। মহারাজ, মহারাজ বিশ্বাস করুন মহারাজ, আমি গোপালের বাড়িতে চুরি করিনি। বটে? জল্লাদ, এই জল্লাদ! মহারাজ, মহারাজ আমাকে অনেক মেরেছে, আমাকে মেরে ফেলবে। বাজে কথা বলার জায়গা পাসনি? চল চল বেটা গাড়ো দে, এক্ষুনি চল চল। দাঁড়াও দাঁড়াও সেনাপতি, দাঁড়াও। অত তাড়া কিসের? মানে মানে ওকে গাড়োদে তো পাঠাতেই হবে। ও একটা চোর, তোমার বাড়িতে কিনা। মহারাজ, আমার বাড়িতে তো চুরিই হয়নি। এটা তো একটা সাজানো নাটক ছিল। এটা আবার বলে কি? আমি জানতাম যে চুরি করেছে সে নিশ্চয়ই এই রাজসভার কাউকে না কাউকে ভাগ দিচ্ছেই।
নইলে সে সাহস করে এত চুরি করতে পারত না। হ্যাঁ, কিন্তু সে কি? সেনাপতি মহারাজ, তাই তো পচাকে এখান থেকে সরাতে চাইছে। হ্যাঁ, না মহারাজ না, এটা গোপালের পুরো মিথ্যে কথা। আমি তো ওকে গারদে। থামো। আর যেহেতু আমার বাড়িতে চুরি হয়নি, তাই কেলে পচার তার থেকে ভাগ দেবার প্রশ্নই ওঠে না সেনাপতিকে। সেই জন্যে সেনাপতি ভেবেছে যে কেলে ওকে মিথ্যে বলেছে। আর কেলেও সেনাপতির মার থেকে বাঁচার জন্য এখানে চলে এসেছে। কি পচা, গোপাল যা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ মহারাজ, আজ সকালে সেনাপতি আমাকে খুব মেরেছে। ওরে বাবারে, এখন ব্যথা করছে। বলেছে বিকেলের মধ্যে ভাগ না দিলে একেবারে মেরে শেষ করে ফেলবে। অনেকগুলো সোনার মোহর ও আমি কোথায় পাবো মহারাজ? না না মহারাজ, ও মিথ্যে বলছে, ও মিথ্যে বলছে মহারাজ। ও কি সেনাপতি মশাই পিছিয়ে যাচ্ছেন কেন? মা এই সেনাপতি পালানোর চেষ্টা করছে মহারাজ। এই ওকে ধরো, ধরো, ভালো করে ধরো। তারপর কেলের সঙ্গে সেনাপতিকেও চৌমাথার মোড়ে উল্টো করে দাঁড় করিয়ে কাতুকুতু দেওয়া অন্তত 63 বার। বাঁচালেন, আপনি বাঁচালেন মহারাজ। ওরে বাবারে, ওরে বাবারে, আধমরা হয়ে যাবো মহারাজ। কালকের মধ্যে সবাইকে চুরির টাকা ফেরত না দিলে বাকিটা আমি মেরে ফেলবো। কত ভাগা, একটু মরা সহ্য করতে পারিস না? তোকে কি সত্যি সত্যি মেরে ফেলতাম? যত সব। চুরির ভাগ নিয়েছো, এবারে শাস্তিরও ভাগ নাও। জয় গোপালের জয়। ইস, বুদ্ধিটা যদি আমার মাথায় আসতো না। কিশোরী সিং তোকে বগলে চেপে ধরবে আর ঘাম করে ছেড়ে দেবে। কি হলো রে, বাদ ধরলো নাকি? আয়। খামচা খা এখানেই থামবে না। যশোর, কৃষ্ণনগর, কুষ্টিয়ার পালোয়ানদের ওঠে দিয়ে তবে নবাব সাহেবের কাছে ফিরবে। খামচা খা হবে বাংলার সেরা পালোয়ান। এবার যাব নবদ্বীপ। হ্যাঁ, নবাব সাহেব বলেছেন নবদ্বীপের পালোয়ানগুলোকে পটকে না দিয়ে ফেরাই যাবে না। ওদের রাজার সভায় গিয়ে উঠবো, একেবারে রাজার সভায়। কি বলছো কি? একটা কুস্তিগির পালোয়ান ভয় দেখিয়ে চলে যাবে? আরে বাবা, নবদ্বীপ রাজ্যের সম্মান নষ্ট করবে ওটা। ঘাড়ের অদ্দা মেরে বাড়ি পাঠাবো। কি ভেবেছে কি? সেনাপতি, তোমার সৈন্যবাহিনীতে পালোয়ান টালোয়ান আছে না নেই? নেই মানে? মোচা সিং আছে, বুনো বাগদি আছে, মেড়ালাল পালোয়ান আছে। খামচা সিংকে তারপর দেখবো হেরে গিয়ে নাম ডোবালো সব। ওই মোচা সিংকে ঘন্ট বানিয়ে ছেড়ে দিল। তবে মোচা সিং এর শুনলাম বড় সর্দি হয়েছে। পালোয়ানদের সর্দি কাবু করে না সেনাপতি মশাই। ওই পালোয়ানদের বলে দাও একেবারে হাড়গুলো দিয়ে ডুগডুগি বাজাতে হবে। তুমি কি বলো গোপাল? আগে ভাই আমি বলি কি মহারাজ, ওই নবাবের পালোয়ানটাকে অত হালকা ভাবে নেওয়া উচিত হবে না মহারাজ। এই ব্যাপারেও যদি তুমি ভাড়ামো করো ভাড়মশাই, তাহলে তো রাজ্য ছেড়ে চলে যেতে হয়। হ্যাঁ, তাহলে আর সেনাপতি রেখে কি হবে? আরো গোটা ছয় ভাঁড় রাখলেই তো হয়। যত সব। রাজা কৃষ্ণচন্দ্রের অপমান ভারমশাই, যদি ওই একটা পালোয়ানকে ভয় পেতে হয়। গোপাল, এরা সব কি বলছে শুনছো? আমি সামান্য গরিব ভাঁড়, হাসি নিয়ে আমার কারবার। কিন্তু যদি ওই পালোয়ানটা কুস্তি করতে গিয়ে লেজে গোবরে হয়ে সকলকে হাসায়, সে আমরা বুঝবো।
তুমি নাক গলিও না। কি সেনাপতি? তা তো বটেই, তা তো বটেই। হ্যাঁ হ্যাঁ ভারমশাই, ওই হাসি নিয়েই থাকুন। বেশ, তাহলে কুস্তির আখড়ার পালোয়ানদের ডাকো। গোপাল আমার সঙ্গে না হয় ভাড়ামই করুক। কি গোপাল? এটাই ভালো, চেঁচাতে আমাদের জুড়ি আর নেই মহারাজ। জয় জয়। হয়েছে হয়েছে, হনুমানের জয় না জাম্বুয়ানের জয় এবার পরীক্ষা হবে। কই মোচা সিং কোথায়? এই যে হুজুর, প্রণাম। ওই পরনাম জানিয়ে এখন কিছু হবে না। খামচা খা নামে একটা ওই নবাবের পালোয়ানটা এসে গেল। হ্যাঁ, ওটাকে আমি পান্তা ভাত করে ছেড়ে দেবো রাজামশাই। না না, কম বড় পালোয়ান নয়, নাটোর যশোর সব হারিয়ে এসেছে, বুনো ষাঁড় একটা। আমাদের বুনো পালোয়ানটা কোথায় গেল? 3 সের করে ছোলা চিবয়। একবার হুকুম দিন মালিক, ওই খামচা খাঁকে ছোলার ডাল বানিয়ে। মুখে ন মারিতং জগৎ। মুখের সামনে দাঁড়ায় কার শান্তি? বাতেল্লা নয় তো, একবারে আয়লা ঝড়। একবার বুনো সিং এর সামনে ওই খামচা খাঁটাকে আনি দেন, সির্ফ ফু দিলে মাটিতে গিয়ে শুয়ে পড়বে। ওটা লড়বার আগে আমাকে একবার লড়তে দেন না হুজুর। ওটা আমার নাম শুনলে আঁচি মারবে মালিক। এটার আবার কি নাম মন্ত্রী? আমার নাম পাঁচু সিং মেরাট। পাঁঠার ঘিলুর আচার रोटी के साथ हर रोज खेली। পচা সিং? पचा नहीं पांचू। দেখিস শেষে না আবার পটকে দেবে বলেছে পা। আমাকে আগে লড়তে দিন মহারাজ, আমাকে আগে লড়তে দিন। কি ভারমশাই, কি বুঝছেন? এটাই ভালো, চেঁচাতে আমাদের জুড়ি আর নেই মহারাজ। তোমার সব ব্যাপারই প্যাঁচ গোপাল। কুস্তি মানেই তো প্যাঁচের খেলা। শুনেছো খামচা খাঁ, আমাদের পালোয়ানরা কেমন ফুর্তি করছে? মরার আগে পিঁপড়ে গুলো পাখা নাড়তে নাড়তে ওড়ে হুজুর। কি বুঝছো গোপাল? মহারাজ, এই শাস্ত্রে বলে মেঘ বেশি গজরালে বৃষ্টি ভালো হয় না। এই তোমার বদ অভ্যেস গোপাল, খালি কান ভাঙাচ্ছ। কি করি মন্ত্রী মশাই, কানের পাশেই যে গাল, সে গালে যাতে ওই অপমানের থাপ্পড় না এসে পড়ে, তাই কান ভেঙে গাল বাঁচাই। আরে বাবা, গোপালকে কথায় হারাতে পারবে না মন্ত্রী। হ্যাঁ মহারাজ, এই খামচা খাঁটা। এই দেখো মাথা মোটাটা এখানে নিয়ে এলো। এই মোচা সিং, ভিতর নে, ঘুষ যা জলদি জলদি। তুমি তাহলে খামচা খাঁ লড়তে এসেছো? আরে লেগে যাবে বাপু, লেগে যাবে। অস্থানে কুস্থানে লেগে গেলে তারা হা করতে পারবে না, তাতে কি হবে? হাঁ করতে না পারলে খেতে পারবি না, দাঁত পড়ে যাবে। তখন তখন শুধু দই আর পাকা কলা খাবি। আরে যা হবে তা হবে, কিন্তু কুস্তিটা চাই মহারাজ। চাইলে পাবি, কিন্তু 3 বার লড়তে হবে। মোচা সিং, বুনো সিং আর পচা সিং। ঠিক আছে ঠিক আছে, সবাইকে পটকে দেব। মরে যাই আর কি। আমাদের পালোয়ানরা রাংটা কুড়োবে না, এমন থাবড়া কষাবো না। এই চামচা, এই মুখ সামলে কথা বল। এই দেখো রেখে গেল দুষ্টু ছেলে। দুর্বকা, এই তোকে পরীক্ষা করছিলাম, এবারটা মহা তেদর, আর কি বোঝে না। একটু থামো না অমাত্য মশাই। তাহলে মহারাজ, এখন তাহলে পালোয়ানদের ডাকি। না না, সব পালোয়ান খাওয়া দাওয়া করুক, তারপর 2টো থেকে শুরু হবে কুস্তি। কি খামচা খাঁ, রাজি তো? ঠিক আছে 2টোর সময় মহারাজ, তাই কথা রইল। ও কোতোয়াল, খামচাকে নিয়ে গিয়ে খাওয়াও। একদম 2টোর সময় নিয়ে এসো। যাও খামচা যাও। না, ভালো বুঝছি না। এই খামচা খাঁটা একেবারে খিঞ্চি কেটে নবদ্বীপ জিতে নেবে। এখন কি করি? কিচ্ছুটি ভাববেন না মহারাজ,
দেখলেন তো আমার মোচা সিং, বুনো সিং, পাঁচু সিং একেবারে ফুটছে, খামচাটা গলে পাক হয়ে যাবে। খামচার পেশিগুলো দেখেছো? ওই তোমার মোচা সিং এর ঘাড়খানা চেপে ধরে গদ্দানে রদ্দা কষালেই গুঁড়ো পস্তা হয়ে যাবে। বুনো আছে, কিছু ভাববেন না, বুনো ষাঁড়ের মতন পেটে গুঁতবে। ব্যাস, কোথায় রাম আর কোথায় রাম ছাগল? আমি তাহলে কি করি? কিচ্ছু করতে হবে না, ওই খামচাটাকে যত পারো খাওয়াও, হাঁ করলে যেন হালুয়া দেখা যায়। যাও যাও যাও। গোপাল, গোপাল অভিমান করে চলে গেছে। নবদ্বীপের সম্মান বাঁচাতে বললে ও একটা উপায় বার করবেই, কিন্তু কাকে পাঠাই ওর কাছে? বিজ্ঞানী, বিজ্ঞানী, বিজ্ঞানী একেবারে হাজির মহারাজ। খুব বিপদ বিজ্ঞানী। বড় বিপদ, বুঝে গেছি। আলীবর্দী নবাব আপনাকে আর নবদ্বীপকে অপমান করতে পাঠিয়েছে ওই খামচা খাঁকে। কে বাঁচাবে সম্মান বলো তো? ভারমশাই ছাড়া আর তো কেউ নেই মহারাজ। আমি ভারমশাইয়ের বাড়ি গেছিলাম। উনি তো পালোয়ান খুঁজতে বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছে? বিদেশ থেকে পালোয়ান আনবে গোপাল? না মহারাজ, এই ভেতো বাঙালির মধ্যেই লুকিয়ে আছে তেমন পালোয়ান। আপনি কিচ্ছুটি ভাববেন না মহারাজ, আগে দেখা যাক না আমাদের পালোয়ানেরা কি করে, তারপর ভারমশাই তো আছেনই, উনি ঠিক ব্যবস্থা করবেন মহারাজ। কি হলো পালোয়ানজি, খানা না পছন্দ? হ্যাঁ, এই রাজার মন্ত্রীটা আমায় খাইয়ে খাইয়েই হারিয়ে দেবে দেখছি। না 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 না, প্রথমে গুড় খাবো। হ্যাঁ গুড়, এই দুটো হাঁড়ি গুড় নিয়ে এসো, গুড় থেকে শক্তি আসে, এই গুড় খাবো। গুড়? তার মানে গুড়টাই হলো আসল খাবার। যাই, মন্ত্রী মশাইকে বলে আসি, ওই মোচা, বুনো আর পচাকে ওই গুড়ই খাওয়াবো শুধু। কি হলো? আরে বাবা, গুড় আনছি রে দাদা, একটু সবুর করো। ও বেটা, ওই বেটা পালোয়ানকে গুড় খাওয়াবে? ওরে গুলটে, ওদের নিয়ে পা চালিয়ে চল। এখানে তুমি পালোয়ান কোথায় পাবে গোপাল দাদু? দূর, এখানে তো সব রোগা পটকা। ওই চাষা ভুষো, জেলে ধোপা, মাঝি, ওরা যে কাজের লোক রে। কাজের লোক না হলে আসল লড়াই কেউ করে না কি? কেউ করে না রে ভাই। চল 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 চল। শোনো শোনো শোনো, কৃষ্ণনগরের বাসিন্দারা শোনো, নবাবের পালোয়ান কৃষ্ণনগর আর মহারাজ কৃষ্ণচন্দ্রের সম্মান নষ্ট করতে আমাদের পালোয়ানদের সঙ্গে লড়বে। হই হই কাণ্ড, রই রই ব্যাপার। একদিকে মোচা সিং, বুনো সিং, পচা সিং, আর অন্যদিকে খামচা খাঁ। ঠিক দুপুর দুটোয় লড়াই। শোনো শোনো শোনো। কি হলো রে? আরে আরে, আঁখ তো খুলতেই পারছি না। ঘুরলে আতো, ঘুরলে আও। আরে আর গুড় খাস না রে, হাতে পায়ে এসব কি হলো রে? এই পচা পচা, রে পচা সিং, ওঠ। কোথায় কোথায় রে মোচা পালোয়ান, কোথায়? আয় 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 আয়, আগে তোকে পটকাই, আয়। কি হলো কি মন্ত্রী? এই সেনাপতি, এ কি রে? ওই তিনটেতে 5 হাঁড়ি গুড় খেলো, হাঁটছে না কেন? কি খেলো? গুড়। একদম কিপটেমো করিনি, একদম না। হায় ভগবান, এটা মন্ত্রী না মুরব্বা? সেনাপতি। আরো পালোয়ান চাই, পালোয়ান নিয়ে এসো, আমাকে পালোয়ান দাও। সব কটার গদ্দান নেব। নেবই তো, আমি ছাড়বো না। তোমারও নেব, ল্যাক প্যাকে কোথাকার ভোদা।
ভগবান। রাজা মশাই, গোপাল, গোপাল এসেছো তুমি? তোমাদের তোমাদের রাজা মশাইয়ের মান মর্যাদা কেন ভেঙে পড়ছেন মহারাজ? একটা ব্যবস্থা হবেই হবে। কবে আর হবে? আপনি খেয়ে নিন মহারাজ। যে মাটিতে মানুষ পড়ে যায় সে মাটিতেই সে উঠে দাঁড়ায়। কাল যে আবার হার হবে। খামচা খাঁকে কিছুতেই থামানো যাবে না। আমি বলছি যাবে মহারাজ। আগে থেকে ভেঙে পড়বেন না দয়া করে। আমার আর রাজ্যের সম্মান রক্ষার ভার তোমার উপর তুলে দিলাম গোপাল। আয় 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 চলে আয় চলে আয় চলে আয় চলে আয় আয় আয়। কি কি আর কেউ নেই? হ্যাঁ, পুরো নবদ্বীপে আর কোনো পালোয়ান নেই? তাহলে তাহলে আমি জিতলাম। হ্যাঁ, আমি জিতলাম। আরে দাঁড়া রে বাপু দাঁড়া। ঘুঘু দেখেছিস, ফাঁদ দেখিসনি। হ্যাঁ, গোপাল এসেছো তুমি? নবদ্বীপের বিপদ, মহারাজ কৃষ্ণচন্দ্রের অসম্মান, আমি কি না এসে পারি? ই কাকে ধরে এনেছে ভাঁড় মশাই? হ্যাঁ, রাজা মশাইয়ের সম্মান নিয়ে ইয়ার কি? হ্যাঁ, একটু ইয়ার্কি করুক না ভাঁড় মশাই। আদেশ দিন মহারাজ। কি গঙ্গু, হবে তো? একবার শাড়ি দেন না, একেবারে ফর্সা করে দেব। নাও খামচা খা, এইবার আসল লড়াই করো চাঁদু। একেবারে ফর্সা করে দিচ্ছি। কাম শেষ হুজুর। আজ আর ওই খামচার জ্ঞান ফিরবে না মহারাজ। হেরে কাত। হ্যাঁ, একেবারে কুপকাত। কে কোত্থেকে পেলে পালোয়ানকে? এরকম পালোয়ান আরো অনেক আছে মহারাজ। দেশের অপমানের দিনে তারা সবাই বেরিয়ে আসে। হ্যাঁ, কি বলছো? আমার প্রজা? হ্যাঁ মহারাজ, এ হলো গঙ্গু ধোপা। আপনার রাজবাড়ির বড় বড় শতরঞ্চি কেচে পরিষ্কার করে দিনের পর দিন। শতরঞ্চি কাছে তাহলে পালোয়ান? ওটাই তো ওর পালোয়ানি মন্ত্রী মশাই। দুবেলা ভালো করে ভাত জোটে না, কিন্তু জলে ভেজা ওই বড় বড় শতরঞ্চি এক ঝটকায় মাথার উপর তুলে পাটার উপর আছড়ে মারে। এটা কি কম পালোয়ানি মন্ত্রী মশাই? আরে এই করতে করতেই খামচা খান মতো পালোয়ানকে অবহেলায় আছাড় মারে। সম্মান বাঁচে নবদ্বীপের, কৃষ্ণনগরের, আর এই কৃষ্ণচন্দ্রের। তুমি তুমি ধন্য গঙ্গু, ধন্য। পুরস্কার তুমি পাবে, কিন্তু আবার কিন্তু কি মহারাজ? গঙ্গুর এই বীরত্ব নবদ্বীপের ইতিহাসে লেখা থাকবে। রাজকবি গঙ্গু নামের এক পালোয়ান বাঁচিয়ে দিল অবহেলায় নবদ্বীপের মান। নোংরাকে যে ফর্সা করে ধোপা হয়েও লড়াই করে, বাঁচিয়ে দিল অবহেলায় নবদ্বীপের মান। আহা, নবদ্বীপের মান। কিন্তু এভাবে চললে রাজকোষের অবস্থা তো খুব খারাপ হয়ে যাবে। তার বলতে কদিনের মধ্যেই দেখুন না টানাটানি শুরু হলো বলে। কোনটা দেবো, কোনটা দেবো, কোনটা দেবো? আরে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ছেঁড়া জামাটা দিন তো। তাড়াতাড়ি আসবে কিন্তু। নাও 50 টাকা ফেলো, জামা ফেরত দিলে 20 টাকা ফেরত পাবে। 50 টাকা? বাহ, সোনার আম পাবে আর 50 টাকা খসাবে না, তা কি হয়? হ্যাঁ, বেশ, এই নাও। কিন্তু মুখ চোখের অবস্থা তো অন্য রকম না করলে তো গরিব গরিব লাগবে না। সব ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে। ওই তো পাশের দোকানে যাও, একদম পাক্কা গরিব করে দেবে। আরে এসো এসো, জলদি জলদি বসে পড়ো, 2 মিনিটেই গরিব বানিয়ে দিচ্ছি।
ব্যাস এবারে 20টা টাকা ছাড়ো তো মামা। 20 টাকা? কিন্তু ব্রাহ্মণ সাজার জন্য তো পইতে লাগবে। এই তো পাশের দোকানে ঘটা আছে, ওখানে পইতে পেয়ে যাবে। এই এই মোটা সুতো দেবো না পাতলা সুতোর পইতে দেবো? হ্যাঁ দাও, ওই মোটাটাই দাও। দাম কত? পুরো 10 টাকা। হ্যাঁ, কাজ হয়ে গেলে কিন্তু ফেরত দিও, 5 টাকা ফেরত পাবে। এ কি গো, হ্যাঁ এ তো দিনে দুপুরে ডাকাতি করছো। বাবা বাবা, হ্যাঁ তুমি যে বিকেল বিকেল গোটা সোনার আম পাচ্ছ সে কথা তো বলছো না। হ্যাঁ এই যে পটল বাবু, যাচ্ছ কোথায়? জামা ভাড়া করতে হবে না? আরে বাড়িতে এই ছেঁড়া জামাটা ছিল, এতেই কাজ চলে যাবে। জামা নাও না নাও, টাকা এখানে দিতেই হবে, না হলে কিন্তু মহারাজের কাছে সব ফাঁস করে দেবো। না 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 না, আরে 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 রাগ করো কেন? এই নাও এই নাও এই নাও। তাহলে এই তো ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। এই তো হয়ে গেছে গরিব ব্রাহ্মণ সাজা। হ্যাঁ, এইবার এগোই মহারাজের প্রাসাদে সোনার আম নিতে। হ্যাঁ হ্যাঁ, এবার এগোই এগোই। কি হলো, সবার চোখ মুখ এরকম গম্ভীর লাগছে কেন? এই যে তোমার কাছেই যাচ্ছিলাম গোপাল। এই মহারাজের তো মনে হচ্ছে ওই মাথাটাই খারাপ হয়ে গেছে। বলো কি? কেন কেন, কি হয়েছে আবার? ওরে বাবা, এরকম চললে তো রাজকোষ একেবারে ফাঁকা ডুগডুগি বাজাবে। তাহলে আর বলছি কি, কিন্তু তোমাকে একটা ব্যবস্থা তো করতেই হবে গোপাল। আচ্ছা দেখি কাল সভায় গিয়ে। দেখো দেখো গিন্নি, দেখো কত টাকা। ও মা, এবার তো আমরা বড় লোক হয়ে যাব গো। হ্যাঁ, শুধু ভগবানের কাছে প্রার্থনা করো যেন মহারাজের এই পাগলামি আরো বেশি কিছুদিন বজায় থাকে। ইরে, সব দিয়েছিস তো, না আবার মেরেও দিয়েছিস? হ্যাঁ, ছি ছি মন্ত্রী মশাই, ছি, এরকম কাজ আমরা স্বপ্নেও ভাবতে পারি না। ঠিক আছে ঠিক আছে, এখন কেটে পড় কেটে পড়। উহ, আমার যে কি আনন্দ হচ্ছে, কি বলবো গো। আচ্ছা আচ্ছা, এরকম চলতে থাকলে তো আমরা আস্তে আস্তে রাজা হয়ে যাব গো। তার বলতে গিন্নি, আমি রাজা তুমি রানী। কিন্তু মহারাজ, এভাবে চলতে থাকলে তো মানে আহ গোপাল, তুমি শব্দ জানো না বলেই এভাবে কথা বলছো। মন্ত্রী, আরে থাক না ওসব কথা। না মহারাজ, আপনার স্বপ্নের কথাটা সবার জানা দরকার। স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন, কিছুই তো জানেন না আপনারা। তাহলে শুনুন। কে কে? ও মা, তুমি? হ্যাঁ রে বাছা, হ্যাঁ আমি। এ কি, তোমার চোখে জল কেন মা? আর কি বলবো বাছা, মরার সময় বড় আম খেতে প্রাণ চেয়েছিল রে, কিন্তু সে সময় রাজ্যে কোথাও একটা আম পাওয়া যায়নি। তাই দুঃখে কষ্টে চোখ ফেটে জল বেরোচ্ছে বাছা। কিন্তু কিন্তু এখন আমি কি করতে পারি বলো তোমার জন্য, যাতে যাতে তোমার এই চোখের জল মুছে যায়? করবি করবি তাহলে। তোর রাজ্যে যত গরিব ব্রাহ্মণ আছে সবাইকে 2টো করে সোনার আম দে, তাহলে তাহলেই আমার চোখ থেকে জল গড়াবে না বাবা। বেশ বেশ, তাই হবে তাই হবে। তোর ভালো হোক বাছা, ভালো হোক মা, তোর ভালো হোক। কোথায় গেলে তুমি? যা, চলে গেলে? এ কি স্বপ্ন না সত্যি?
আর মায়ের শেষ ইচ্ছে পূরণ করতেই মহারাজ গরিব ব্রাহ্মণদের 2টো করে সোনার আম দিচ্ছেন। ও তাহলে পাগলামির এই হলো গল্প। যা, মহারাজের মা যখন স্বপ্নে দেখা দিয়ে এইসব করতে বলেছেন, তাহলে আর কৃষ্ণনগরকে কেউ রক্ষা করতে পারবে না। ও গোপাল, তাহলে তাহলে কি হবে এখন? আরে হবে হবে, ঠিক একটা উপায় বেরোবেই বেরোবে। এই নাও তোমার 2টো সোনার আম। আরে ওই ব্রাহ্মণটাকে তো চেনা চেনা লাগছে, তাই তো? কোথায় যেন দেখেছি। জয় জয় মহারাজের জয়। এগিয়ে এসো। নাও নাও তোমার আম, ধরো ধরো ধরো। এই তো। ভগবান আপনার মঙ্গল করুন মহারাজ। আরে হ্যাঁ, তাই তো, লোকটা তো মুদির দোকানি। ওরে বেটা, আবার টিকিও লাগানো হয়েছে নেড়া হয়ে। দাঁড়া তো দেখি বেটা কোথায় যায়। ওহো আচ্ছা, তাহলে তলে তলে এই খেলা চলছে। এইবার তাহলে দেখছি আমার খেলাটাও শুরু করতে হয়। মহারাজ, পরপর 2 সপ্তাহ সোনার আম দিয়ে রাজকোষের অবস্থা তো খুব নড়বড়ে হয়ে গেছে। তাতে কি জানেন না, এসব হচ্ছে মহারাজের মায়ের স্বপ্নের আদেশে। মহারাজ, স্বপ্নের কথাই মনে পড়লো, কাল রাতে আপনার মা আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন। বলো কি গোপাল? মা কি বললো মা তোমায়? উনি আমাকে বললেন, বাবা গোপাল, গোপাল, কৃষ্ণ তো আম বিলিয়ে বিলিয়ে খুব ক্লান্ত বাবা, তাই আর ওকে জাগালাম না। তোকে বলছি, আমি না এক মস্ত ভুল করে ফেলেছি বাবা। কি ভুল? আরে আমি ওকে এর আগের স্বপ্নে 10টার জায়গায় 2টো করে সোনার আম বলে ফেলেছি। তুই একটু কাল সভায় কৃষ্ণকে বলে দিবি বাবা। নিশ্চয়ই বলবো। তাহলে এখন কি করা যাবে গোপাল? কি আবার করা, সবাইকে আবার ঢেঁড়া পিটিয়ে খবর দেওয়া, আগের সোনার আম 2টো নিয়ে এসে দেখিয়ে বাকি 8টা করে আম নিয়ে যাবে। আবার সোনার আম, আরো টাকা। এবার বড় লোক না হয়ে যাবই না। তাহলে মন্ত্রী ঢেঁড়াদারকে দিয়ে খবর পাঠাও জলদি।